গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও অনেক ভালো আছি। মামুন ব্লগ 39 থেকে আবার চলে আসলাম। আজকে এমন কমন একটা ভিডিও দেখাবো যে গাইবান্ধা রংপুরে কিভাবে পাট ধোয়া হয় এবং কি বিক্রি করা হয়, এটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি পুরোটাই দেখাবো। চলুন তাহলে দেখা যাক পাট এবং ধোয়া কিরকম করে হয়, এটাই আমরা দেখাবো আজকে। চলুন তাহলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি চলে আসলাম আমাদের ভিনে আসার পরে দেখলাম পাটের যে অবস্থা, দেখে তো মাথায় নষ্ট। বন্যার পানি আসছিল কিছুদিন আগে, আপনারা সবাই জানেন। আমি ভিডিও ছাড়ছিলাম, ভিডিও ছাড়ার পরে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, জানি আমার ভিডিওটা অনেক পরিমাণ ভাইরাল হয়েছে। তবুও আমরা চলে আসলাম সেই ভিনেতে এসে দেখি ভিনের পাটের যে অবস্থা দেখে তো চোখ থেকে জুজুর করে পানি পড়তে। একদিকে বন্যা আসে সব ক্ষতি করে ধুয়ে গেল, আর একদিকে পাটের দাড়ি, এগুলো দেখে চোখের পানি আর আটকাতে পারলাম না। তবে চাচাকে বললাম, চাচা বন্যা আসার পরেই তো এগুলো হয়েছে। তারপরে আমি কাটা শুরু করলাম, কাটতে কাটতে আমার ভাল লাগলো না, আমি চলে আসলাম। চলে আসার পরে দেখলাম হলো না। পরে চাচাকে বললাম, চাচা তুমি কাটো আর আমি চলে যাই। তবে আমাদের গ্রামের পাট যেভাবে জাগ দেয়, যেভাবে ধোয়, এরকম করে কোনো জায়গাতেই ধোবে না। আর আমাদের এখানে মুরশি শিনটা, তারপর হলো আগালি শিনটা, সব শিনটাই হয়। তারপরে চাচা পাট ধোয়া শুরু করলো। ধোয়া শুরু করার পরে আমি ভিডিও করতেছি। চাচারা আমাকে বললো, তুমি আমাদের ভিডিও করতেছো, ভিডিও করে কি করবা? আমি বললাম, চাচা আমি ফেসবুক পেজে ছাড়বো, মামুন ব্লগ 39-এ ছাড়বো, আমার একটা পেজ আছে, পেজে ছাড়বো। বলতেছে, ও তা আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখেন আমাদের গাইবান্ধাতে পাট ধোয়া হয়, এইরকম করে কোনো এলাকায় পাট ধোয়া হয় না। প্রথমত আমরা পাটটা বাড়িতে নেই, বাড়িতে নেওয়ার পরে মাথাটা একটু ভাঙ্গে ওটাকে বলে মুরশি শিনটা। ওই মুরশি শিনটা বার করি আমরা। বার করার পরে তারপরে আমরা আগালি শিনটা বার করি। আগালি শিনটা বার করার পরে আমরা মূলত রাখে দেওয়ার পরে আমাদের চাষি বা গ্রাম অঞ্চলের মানুষকে যারা ধুয়ে নেয় তাদেরকে দেওয়া হয়। তো আমরা তাদেরকে দিছি। দেওয়ার পরে পাটটা বার করে নেওয়ার পরে আমরা আঁশ নিয়ে যাওয়ার পরে তারপরে এক চাষিকে বলি, চাষি তুমি মুরশি শিনটা নিয়ে যাও, আর এক চাষি হলো আগালি শিনটা নিয়ে যাওয়ার পরে আমরা খুব যত্ন সহকারে রেখে দিই শিনটাগুলো, কেননা বৃষ্টি বাদলের দিন আমাদের কাজে লাগবে। তারপরে আমরা অনেক ভিডিও করলাম। ভিডিও করার পরে দেখলাম একটা চাষি মুরশি শিনটা নিয়ে যা ওখানে রাখতেছে, যেটা শুকানোর পরে বোঝা করা হবে, বোঝা করে রাখা হবে। তারপরে আমরা এটাও দেখলাম যে ঘাড়ে করে পাটের বোঝা নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ানোর পরে তারা শুকানোর পরে পাখিরকে দিবে। দেওয়ার পরে কিছু টাকা অর্থ দিবে, ওই অর্থ দিয়ে নিজের পরিবারকে শান্তি খাওয়া দাওয়া করাবে আর কি। যাদের দেনাকোনা আছে সব শোধ করবে। করার পরে যা থাকবে এটা দিয়ে একটু আয় উন্নতি করবে। তবে চাচার একটা জিনিস দেখলাম, মুখে বিড়ি এটা থাকতেই চাচা একদম প্রচুর পরিমাণ কাজ করলো। কাজ করার পরে তার ছেলেকেও দেখলাম, তার ছেলেকেও কাজ করতে দেখলাম। তো গাইস, অনেকদিন হলো ভিডিও দেই না, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মামুন ব্লগ 39-এর পাশে থাকবেন। সবাই দোয়া করবেন আমার জন্য, আর ভিডিওটা এত বেশি শেয়ার করে দেবেন যেন সব মানুষই দেখতে পারে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মামুন ব্লগ 39-এর পাশে থাকবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, সাথে থাকবেন। আর ভিডিওটা এত বেশি শেয়ার করে দেন যেন সব মানুষই দেখে গাইবান্ধাতে কিভাবে পাট কাটার পরে কিভাবে দেওয়া হয়, আবার কিভাবে নাড়ে দেওয়া হয়, এগুলো সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। জিনিসটা ফলো করবেন আর মামুন ব্লগ 39-এর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।